নমস্কার বন্ধুরা, সোনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকে বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। কালকে যে আমি জ্যান্ত চিংড়ি মাছগুলো এনেছিলাম, আপনারা হয়তো ভিডিওটা দেখেননি, আমার ছেলে করেছিল, শর্ট ভিডিও ছেড়েছে। তো আমি দেখুন কি করে আমি বানাই, আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এই দেখুন, আমি একটুখানি আদা কুচি করে নিয়েছি, এই যে 4 টুকরো রসুন নিয়েছি, 2টো ছোট পেঁয়াজ এরকম করে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি 4-5টা, আর একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি মিক্সিতে একসাথে পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই যে আমি এটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। তো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছ, 6 পিস চিংড়ি মাছ, এই যে আমি খোসাটা মানে অর্ধেক ছাড়িয়ে নিয়েছি, আর এই দেখুন একটু করে আছে লেজের দিক থেকে। তো এবার আমি গ্যাসটা ধরিয়ে নিয়ে বলছি। আর এই যে বন্ধুরা, আমি এই যে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এই যে আমি দুধটা নিয়েছি, তো আমার মনে হচ্ছে দুধটা মানে একটু বেশি হয়ে যাবে, তো দেখি কোনটুকুনি লাগে আমার। আমি একটা বড় নারকেল, এই দেখুন বন্ধুরা, এই যে দেখছেন কত বড় নারকেলটা, এই নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। আর এইটা এই যে দেখুন আমার ছেলে কি করেছে, তো এইটুকুনি আর কোরানো হয়নি। তো এত বড় নারকেলটা আমার ওই দুধটা মনে হচ্ছে পুরোটা লাগবে না, তো আমি দেখি কতটা হয়। তো বন্ধুরা, এতে এবার আমি নুন আর হলুদ মিশিয়ে নেব। তো এই যে দিলাম নুন, আর এই যে হলুদ। এবার আমি এটাকে মিশিয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দেব তেল। তো এই যে দিচ্ছি তেল, চিংড়ি মাছগুলো ভাজার জন্য তেল দিলাম। তেলটা একটু গরম হোক। বন্ধুরা, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। যে একটা একটা করে আমি মাছ দিয়ে দিই। এই যে আমার সব মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে হালকা মানে আমি তো খোসা অর্ধেকটা ছাড়িয়েছি, ওর জন্য আমি আস্তে আস্তে এরকম উল্টো পাল্টা একটু ভেজে নেব। আর চিংড়ি মাছ বন্ধুরা কখনো বেশিক্ষণ ধরে ভাজবেন না, তাহলে চিংড়ি মাছের একটা শিটা মতো হয়ে যায়, তখন আর মানে খেতে ভালো লাগে না, মানে শক্ত শক্ত মতো হয়ে যায়, ওর জন্য। বন্ধুরা, চিংড়ি মাছ কেটে দেখুন আমি মাছ ভিতর থেকে যে একটা নোংরা থাকে ময়লা, সেটা বের করে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই দেখুন। এরকম করে আপনারাও বের করে নিতে পারেন, তাহলে আর অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই যে আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, এই যে আমার মাছ নামানো হয়ে গেছে। এবার ওই কড়াইতে আমি দেব কালো জিরে। তো বন্ধুরা, এবার এতে আমি দেব কালো জিরে, এই যে একটু দিচ্ছি কালো জিরে। জিরেটাকে দিয়ে একটু নিজে নেড়ে দিয়েছি। এবার দেবো গোটা এই যে 2টো তেজপাতা, দিচ্ছি গোটা 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে দিয়েছি। এবার তেলে দিচ্ছি যে দারচিনি, এলাচ আর লবঙ্গ, তেলে দিয়ে দিলাম। গোটা গরম মশলা দেওয়ার পরে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোচ্ছে, তখন যে মশলা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তো এবার এই যে আমি পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এই যে এটা এই যে দেখছেন আমি দিয়েছি, দিয়ে নেড়ে দিয়েছি। এবার দেখুন ফুটছে। যখন মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এতে আমি দেবো এবার নুন। তো বন্ধুরা, এই যে দিচ্ছি নুন। নুন ঝাল আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিচ্ছি হলুদ। তেল ছাড়তে শুরু করেছে, এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম ওই জলটুকুনি দেব। এই যে সেই জলটুকুনি আমি দিয়ে দিচ্ছি। এবার দেবো এতে লঙ্কা,
হলুদ তো দিয়েছি, লঙ্কা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, যে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য লঙ্কার গুঁড়ো কম দিলাম। এবার দিচ্ছি জিরের গুঁড়ো, তারপর দেব ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়োটা একটু দিই, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্স করব, মিক্স করে দিই। এবার মশলাটাকে আবারও আর একটুখানি কষিয়ে নেব। বন্ধুরা ফ্লেম সবসময় আপনারা লো টু মিডিয়াম করে রাখবেন, হ্যাঁ, যাতে নিচ থেকে মশলাটা পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তাহলে তরকারি ভালো লাগে না, হ্যাঁ, তেতো মতো লাগে। এবার এটা হোক, একটু তেল মতো বেরোক, তারপরে আপনাদেরকে বলবো আমি কী কী দিচ্ছি। তো বন্ধুরা দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে দেবো নারকেলের দুধ। তো বন্ধুরা আমার তো এতটা দুধ লাগবে না, হ্যাঁ, তাই আমি এই বাটিটাতে এক বাটি নিয়ে নিই তুলে। তো বন্ধুরা এই যে আমি এক বাটি তুলে নিয়েছি, আর যেটুকুনি দুধ আছে এই যে এইটুকুনি আমি এতে দেবো। এই দেখুন আমার তো তেল ছাড়তে শুরু করে দিয়েছি, আপনাদের একটু আগেই দেখালাম। এতে এবার নারকেলের দুধটা আমি দিয়ে দেবো। তো এবার আমি এই যে দুধটুকু নিয়ে যে অল্প অল্প করে দেবেন আপনারাও, আমি অল্প অল্প করে দিয়ে এই যে মিক্স করছি। ওটা মেশানো হয়ে গেছে, আবার আরও একটুখানি এই যে দুধ দিলাম, দিয়ে আবার মিশিয়ে নেব। আপনারাও এরকম করে দিয়ে দিয়ে মেশাবেন। আবার এই যে একটুখানি আছে, একটুখানি আবার এতে দিয়ে দিলাম। এটা লাস্ট ছিল, আপনারা এরকম 2-3 বার করে মিশিয়ে মিশিয়ে দিয়ে দেবেন। এবার এটা একটু ফুটটাতে দেব। বন্ধুরা আপনারা যদি চান এখনই একটু চিনি দিয়ে দেবেন, আর যদি চিনিটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে চিনিটা দেবেন না, ঠিক আছে। তো বন্ধুরা আমি 1 চামচ ফ্রেশ ক্রিম দিচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে আপনারা দুধ ফুটিয়ে যে সর বের হয় সেইটাকে ফেটিয়ে নিয়ে একটু দিয়ে দেবেন, হয়ে যাবে ক্রিম। আমি এই যে আমুলের ফ্রেশ ক্রিম ব্যবহার করছি। ক্রিমটা দিয়ে আমি একটু এই যে নেড়ে দিচ্ছি। তো এবার এটা ফুটতে দেবো, আমি একটু ঢেকে দেবো। বন্ধুরা এই যে আমি ঢেকে দিয়েছিলাম, এবার এটা ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো একটু দিয়ে দেবো, দিয়ে এবার একটু নেড়ে দেবো। বন্ধুরা এই যে এবার আমি এটাকে ঢেকে দেবো, নেড়ে দিয়েছি, হ্যাঁ, ঢেকে দিচ্ছি। এই যে ঢেকে দিয়েছি, এবার এটা কিছুক্ষণ আর একটুখানি ফুটুক, হ্যাঁ, তারপরে নামিয়ে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করব। বন্ধুরা এবার আমি একটুখানি দেখে নেব। দেখুন তেল ছেড়ে এসছে। আমি এইরকম করেই মালাইকারি বানাই। বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, আমাকে কমেন্ট করে বলবেন যে আপনারা এরপর আর কী কী ভিডিও দেখতে চান, কীরকম রান্নার রেসিপি দেখতে চান, ঠিক আছে বন্ধুরা। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে, হ্যাঁ। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে 5 মিনিট পর আমি গরম গরম সার্ভ করব বন্ধুরা। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো বন্ধুরা এই যে আমি নামিয়ে নিয়েছি। বাই বাই বন্ধুরা।